কুরআনুল কারীমের সূরা হাশরের একটা আয়াত পড়ছি, 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। আমি এটা বসে তুমি কষ্ট হইব না, বদদুয়া দিলে তো আরেক বিপদ। আল্লাহ আহলান সাহলান মারহাবান। আসসালামু আলাইকুম। এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু যখন ঈমানদার বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই ডাকের পর যে বক্তব্য আসে, এটার ব্যাপারে মুফাসসিরদের কথা হচ্ছে বুঝে নেওয়া। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা এই যে মায়া করে ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, তো পরের যে হুকুমটা তোমাকে করেছে এটা ঠিক মতো মানো। পরের হুকুমটা মানবা, তো তোমার সাথে আমার মায়ার সম্পর্ক থাকবে। পরের বিষয় মানবা না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখানে আল্লাহ দুইটা হুকুম করেছেন এই আয়াতে। কয়টা হুকুম বলেন তো? আমার সাথে কথা বলা লাগবে, হ্যাঁ? আমি একা একা কথা বলবো না, সময় যেহেতু অল্প, অল্প সময়ের মধ্যে অনেক কথা চিপাই চাপাই দিয়ে ঢুকাই দিতে হবে ইনশাআল্লাহ। বলেন কয় হুকুম? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নম্বর হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে, বক্তাবাদ, মুসল্লি করবে, ইমাম সাহেববাদ, মুরিদরা করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে করি বলেই তো এই মজলিসে আসছি নাকি? না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই,
নাই? খিচুড়ি ছাড়া মাহফিল জমে নাকি? খিচুড়ি দিলে মাহফিল আর মাহফিল থাকে না, এর মধ্যে একটা ওরসের ভাব আসে, একদম মনোযোগ শেষ হয়ে যায়, আমরাও কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের প্রস্তুতি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যা করছি কোয়ালিটি ঠিক আছে কিনা, পরিমাণ ঠিক আছে কিনা, এটা আমি কেমনে বুঝবো? সব ঠিকঠাক মতো চলছে না ঝামেলা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন।